নবাবের অতিথিশালায় কোনো অসুবিধে হচ্ছে না তো? না 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 না, অসুবিধে কিসের? হ্যাঁ, যা ইচ্ছে খাচ্ছি, যেখানে ইচ্ছে যাচ্ছি, বেশ ভালোই তো আছি। ভালো থাকাচ্ছি। দাঁড়াও না, হ্যাঁ, নবাব এমন কলকাঠি নাড়াবে না যে সব ভালো একেবারে কালো হয়ে যাবে। বলছি, মনে মনে 7-5 না ভেবে ফস করে বলেই ফেলুন না। না মানে আপনার ওই সঙ্গী সাথীদের কথা ভাবছিলুম আর কি। ভাবনারই তো কথা। ওই তো কবিও ভাবছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কবির নামটা তো হয়ে গেছে। এবার তাহলে কার নাম লিখ? ব্যাপারটা কি মহারাজ সেই তখন থেকে ফর্দ লেখার মতো কি সব লিখে যাচ্ছে? না 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 না, এবার তো ব্যাপারটা দেখতেই হচ্ছে। আর কি কি আছে? আর কি কি এই তো পেয়েছি। কবির পর তাহলে পণ্ডিতের নামটা লিখে ফেলি। শেষে আমায় নিয়ে টানাটানি, কি মুশকিল কি মুশকিল। মহারাজ বসে বসে দেখে দেখে এক একটি করে রত্ন বাঁচছেন বটে। বেশ লাগছে মহারাজ, চালিয়ে যান। মহারাজ আর কতক্ষণ, মানে আর কতক্ষণ এরকম লেখালেখি চলবে? আর একজন দরকার। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, একটু একটু ধরিয়ে দাও না, একজন চিত্রশিল্পী। কি কেলো রে বাবা, এখন আবার চিত্রশিল্পী কোথা থেকে খুঁজি? হ্যাঁ, আরে তুমি কি আমার কোনো কাজে লাগবে না? মানে না হোমে না যজ্ঞে। আজ্ঞে। বোঝনি তো, আর বুঝবেও না কোনোদিন। হ্যাঁ মহারাজ, আমি সত্যি বুঝতে পারছি না আপনি এসব কেন করছেন। কিং করিষ্যতি না জানন্তি। সাবাস পণ্ডিত সাবাস, এই তো পেয়ে গেছি। কিঙ্কর সেন হয়ে গেছে। নামের তালিকাটা মোটামুটি একটা দাঁড়িয়েছে। ঝড়ে কাকমরে আর ফকিরের থুড়ি পণ্ডিতের কেরামতি বাড়ে। তালিকা দাঁড় করাতে গিয়ে তো আপনার শির দ্বারা বেঁকে যাবার জোগাড়। তা যা বলেছ। তবে সব শেষে তালিকাতে ওই গোপালের নামটাও লিখে দিতে হবে। হ্যাঁ লিখুন লিখুন। গোপাল যেন সর্বঘটে কাঁঠালি কলা, খালি গুঁজে দিলেই হলো। সে কি মহারাজ, কবি পণ্ডিত শিল্পীদের দলে আবার গোপাল কেন? আছে দরকার আছে মন্ত্রী। আরে বাবা, এই যাত্রায় গোপাল ছাড়া কিন্তু গতি নেই। এত লোক থাকতে ওই কুমড়ো পটাশ গোপালকেই অগতির গতি ঠাউরালেন? আরে না, এবার আমার গতি খুব একটা সুবিধে ঠেকছে না। নবাব হঠাৎ জ্ঞানী গুণীদের সভা ডাকলে নিবা কেন? হ্যাঁ, বলেন কি? নবাবের আবার এসব শখ ছিল নাকি? আজব ব্যাপার। এই যে উজির, ব্যবস্থা সব হয়ে গেছে তো? সব একদম ঝকঝকে তকতকে করে রেখেছি। হ্যাঁ। আর মেহমানদের খবর কি? কৃষ্ণনগর থেকে এই জ্ঞানী গুণীরা এলো বলে। আসুক একবার সবাইকে আসতে দাও, তারপর কি হবে হুজুর? মেহমানদের খাতিরদারি করবেন তো? সব কটাকে একসঙ্গে পেলে এমন হুড়কো দেবো যে বেটারা তাল খুঁজে পাবে না। হ্যাঁ, প্রথম থেকেই তাহলে ওদের চাপে রাখতে হবে হুজুর। তার বলতে চাপ তো নয়, একবারে চাপের বাপ। ও, তাহলে তো সব একেবারে নাকানি চোবানি খেয়ে যাবে। সেসব পরিকল্পনা আমার করা হয়ে গেছে। ওরা তো প্রথম এসে বুঝতেই পারবে না যে নবাব কি। উড়িয়া বাস, মনে হচ্ছে শুরুতেই এমন চমকে যাবে যে তারপর আর ভালো করে চোখ খুলতে পারবে না, খালি পিট করবে। তোমার সবটাই বাড়াবাড়ি, যেন উনি না গেলে চলছিল না। না চলবে না কেন? আসলে আমি গেলে। হ্যাঁ বুঝেছি, তুমি গেলে আড্ডা গল্প এসবগুলো আর কি জমে ভালো। আরে ব্যাপারটা তা নয় গিন্নি, আসলে ওই কবি পণ্ডিতদের সঙ্গে একজন যাবার কি দরকার ছিল? আর তুমি ল্যাং ল্যাং করে বলে উঠলে আমিও যাব না। এবার একে যে কি করে বোঝাই আমি? না, আমাকে বোঝাতে হবে না। আমি যেন কিছুই বুঝি না, তোমার কোনো গুণই নেই, তাও তোমাকে এমন ট্যাকে গুজে নিয়ে যাচ্ছে কেন? আসলে ওই রতনে রতন চেনে, শুধু গিন্নি তুমি আমাকে চিনতে পারলে না গো। তোমাকে চিনতে আমার আর বাকি নেই, তুমি যে কি তা আমি হাড়ে হাড়ে জানি। না, কথা না বাড়িয়ে এবার মানে সরে পড়ি। হ্যাঁ
সে তো সরবেই সরবেই, সত্যি কথা বলেছি যে গায়ে একেবারে ফসকা পড়ে যাচ্ছে। এমন ঝগড়ুটা গিন নিচ্ছে, এমন দজ্জাল নবাব ঢের ভালো। এমা, এ কি নবাব কোথায়? সিংহাসন তো খালি। সবাইকে তো প্রায় একই রকমের দেখি, একই রসিকতা। হ্যাঁ হ্যাঁ, না আছে মুন্ডু, না আছে মাথা। তাই তো দেখছি। এরই মধ্যে তিনি আছেন, কিন্তু কিন্তু আবার কি? এবার কাকে ছেড়ে কাকে ধরি, সবই তো কেমন গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো এত কিছু। এতজনকে একই রকম দেখতে লাগবে আর সব গুলিয়ে যাবে। এখন কি কর্তব্য? নবাব বলে কাকে সম্বোধন করব? আরে না না, অত তাড়াতাড়ির কি আছে? চোখ কান খোলা রেখে যা করার করতে হবে, বুঝলে? তাহলে তাহলে আপনি কিছু একটা করুন, না হলে যে প্রথমেই মান সম্মান নিয়ে টানাটানি হবে। টানলেই হলো, টানতে দিলে তবে তো টানবে। এ কি কেমন তত্তর করে চলে যাচ্ছে? কে জানে কি আছে কপালে। গোপাল কি সত্যি তাহলে নবাবকে চিনতে পেরেছে? লুকোচুরি শেষ, এবার থাপ্পা। মানে সে আবার কি? না মানে আমার সামনে সব সেলাম হুজুর, এবার না হয় সিংহাসনে বসুন। ওরে বেটা, বেটেটার দেখছি গাঁটে গাঁটে বুদ্ধি, ঠিক ধরেছে। মানে অবাক কাণ্ড। আরে আমাকে তুমি চিনতে পারলে কি করে? না চেনার কি আছে হুজুর? আপনি কোনো দিকে না তাকালে কি হবে? সবাই তো আপনার দিকেই তাকাচ্ছে, তাতেই বুঝে গেলাম। আরে বাস, কি এলেম রে ভাই! বাপ রে, একদম এক টিপে মেরে দিয়েছে। না, এবার সাবধানে পা ফেলতে হবে, তাহলে এর সঙ্গে হেঁটে ওঠা মুশকিল। নবাবের অতিথিশালায় কোনো অসুবিধে হচ্ছে না তো? না 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 না, অসুবিধে কিসের? হ্যাঁ, যা ইচ্ছে খাচ্ছি, যেখানে ইচ্ছে যাচ্ছি, বেশ ভালোই তো আছি। ভালো থাকাচ্ছি, দাঁড়াও না। নবাব এমন কলকাঠি নাড়াবে না যে সব ভালো একেবারে কালো হয়ে যাবে। বলছি, মনে মনে 7-5 না ভেবে ফস করে বলেই ফেলুন না। না মানে আপনার ওই সঙ্গী সাথীদের কথা ভাবছিলুম আর কি। ভাবনারই তো কথা। ওই তো কবিও ভাবছে। কি লিখি তোমায় নিয়ে, ফুল ফল পাখি ছেড়ে। হ্যাঁ, হয়েছে। তোমার থেকে সুন্দর কে কোথা কবে। ব্যাস ব্যাস ব্যাস, নবাবকে খুশি করে কিছু একটা লিখলেই হবে। বলে সেই চেষ্টাই তো করছি তখন থেকে। এক লাইন লিখি, তারপর সব যায় কেটে। না না, কাটলে চলবে না, চালিয়ে যাও চালিয়ে যাও। কাটবো কি গো? তুমি কি পাগল? নবাব বাহাদুর বলেছেন খুশি হলে পুরস্কার জুটবে মোটা টাকা। আরে বাস, এদিকে ইনিও তো দেখছি কাজে লেগে পড়েছেন। এখানকার মৌলবীদের বিশেষ কিছু শিক্ষা দেওয়ার ভার পেয়েছি। তাহলে তো দারুণ ব্যাপার। আপনি তো তাহলে একেবারে গুরুর গুরু, মহাগুরু। নবাব বলেছেন কাজ শেষে কপালে ভালো কিছু আছে। আপনাকেও তাহলে টোপ দিয়েছে, কিন্তু ব্যাপারটা কি? না না না, আমি যেন একটু কেমন কেমন গন্ধ পাচ্ছি। এবার মনে হচ্ছে একটু দেখে শুনে পা ফেলতে হবে। নাও শিল্পী, এবার শুরু করো। হ্যাঁ মানে কোথা থেকে, না মানে কাকে দিয়ে শুরু করব? অত মানে মানে না করে মন দিয়ে উজিরের একটা ছবি আঁকো দেখি। এই খেয়েছে, এর মধ্যে আবার আমাকে টানা কেন? আরে কি মুশকিল! না না, কোনো মুশকিলই নেই। এই ছবি আঁকা তো আমার বাঁ হাতের কাজ। হ্যাঁ হ্যাঁ, সে তো জানি। নাও তাহলে আর কথা বাড়িয়ে কি লাভ। এই তো আমি তৈরি। নিন উজির মশাই, একটু সোজা হয়ে বসুন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। ব্যাস ব্যাস ব্যাস, আর একদম নড়াচড়া করবে না কিন্তু। হ্যাঁ, আমার ছবি আঁকতে সমস্যা হয়। আমায় ছেড়ে দিন না বাপ। নাও নাও শিল্পী, ছবি ভালো হলেই হাতে গরম পুরস্কার। আরে বাস, এখানে যে পুরস্কারে ছড়াছড়ি, নবাব যা বলছেন তাই ঠিক দেবেন তো? অত সোজা নয়, নিশ্চয়ই অন্য কোনো গল্প আছে।
এবার শুরু করি। হ্যাঁ হ্যাঁ, দেরি করে কি হবে? নাও, কি লিখেছে শুনি। হ্যাঁ, এই তো এইটা দিয়ে শুরু করি। বেশ হয়েছে এটা। শুনুন, হে নবাব, হে জগতের পিতা, তুমি থাকতে নাই আমাদের কোনো চিন্তা। আমার মুন্ডু, তোমার মাথা, এটা কবিতা? ও, ভালো লাগলো না? আচ্ছা, তাহলে এটা শুনুন। গর্ব করে বলছি, ও হে নবাব, তোমার নেই কোনো জবাব। ঢের হয়েছে, এবার থাক। একের পর এক কবিতা শোনার পরেও যে নবাবের মন হচ্ছে না। এটাও ভালো লাগলো না। মা গো মা, এবার আমি কি করি? কি বললে নবাব হবেন খুশি? আরে খুশি না হলে তো আমি তোমাকে কিছুই দিতে পারবো না। নবাব বাহাদুর, আমি এসে গেছি। এই তো, আমি তো তোমার জন্যই বসে আছি। বলো বলো, কি খবর? আমার বিশেষ পাঠ দেয়া হয়ে গেছে। কাছাকাছি, তাহলে আর কি, এবার তাহলে ছুটি। এবার তাহলে আপনি খুশি হয়ে কি দেবেন বলেছিলেন সেটা দিয়ে দিন। ভাবগতির সুবিধে ঠেকছে না। মনে হচ্ছে পণ্ডিতের কপালেও দুঃখ আছে। ঠিকই, এত তাড়াতাড়ি কি আর পুরস্কার পাওয়া যায়? তাড়াতাড়ি মানে আমি তো সব আস্তে আস্তেই, মানে ধীরে ধীরে করেছি। আগে ওইসব মৌলবি, মানে যাদের তুমি শেখালে, তারা বিভিন্ন মাদ্রাসায় সেই পাঠ কিভাবে ছাত্রছাত্রীদের দেয় সেটা দেখি। তারপর ওই সব ছাত্রছাত্রীরা কিভাবে সেই পাঠ কাজে লাগায় সেটা দেখি। তারপর তার আবার পর হ্যাঁ হ্যাঁ, তারপর নয় পুরস্কারের কথা ভাববো, কেমন? ঠিক যেমনটা আন্দাজ করেছিলাম তাই হচ্ছে। নবাব ওদের হেনস্থা করার জন্য এখানে ডেকে এনেছে। না না না, এবার কিছু একটা করতেই হবে। আর সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতেও হবে। বাহ, ছবি আঁকা তো প্রায় শেষ। কি বলছেন নবাব বাহাদুর? পুরো শেষ? দেখুন, আহা আহা, ছবি যেন কথা বলছে। কথা বলাচ্ছে? আমাদের নবাবকে তো চেনো না, একটু পরেই কথা একেবারে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আরে এ কি, কানের পাতাটা কেমন মোটা মোটা লাগছে? না মানে, কই, না মানে, কোথায়? না থাকলে কি আমি এমনি এমনি বলছি? হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, তবে ঠিক করে দিচ্ছি। এই তো, ব্যাস, এই তো ঠিক হয়ে গেছে। সে কি, শুধু ওইটা ঠিক করলে হবে? চোখের তলাটা যে ফোলা ফোলা লাগছে সেটাকে ঠিক করবে। মানে ওখানটাতেও ঠিক করতে হবে। হ্যাঁ মানে, তাহলে ঠিক করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এরপর ঠোঁটটাও ঠিক করতে হবে। আবার খুঁত ধুত, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। হুজুর, আপনি ঠিক কি চাইছেন সেটা আমি বুঝে গেছি হুজুর। বাহ, তাই নাকি? তবে আর কি, তাহলে লেগে পড়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ছবি আঁকবো আমি নিজে। চাপ বাবা, এটা কি হচ্ছে? গোপাল আবার ছবি আঁকবে? সর্বনাশ, আবার ওরকম সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে হবে নাকি? কি কেলেঙ্কারি রে বাবা! আমি কালকেই একেবারে নিখুঁত ছবি এনে হাজির করব হুজুর। তবে সাবধান, ছবি যদি নিখুঁত না হয় তাহলে কিন্তু কপালে পুরস্কারের বদলে দুঃখ আছে। তার বলতে এ তো জানা কথা। ভাবা যায়? হ্যাঁ, গোপাল ছবি আঁকছে, যা একটা কাণ্ড হবে না? চল না ভাই, আমরা একটু তাড়াতাড়ি যাই, দেখি গোপাল কেমন আঁকছে ছবি। ওই তো, আরে এ কি, সুখে নিদ্রাং গচ্ছতি। সেটা আবার কি? আরে বাবা, ওটার মানে হলো ওই মানে ওই যে সুখে নিদ্রা গেছে। আরে এ কি কাণ্ড! গোপাল, ও ভাই গোপাল, এই যে চোখ খোলো, গোপাল। গোপাল গোপাল গোপাল, ও গোপাল ওঠো, গোপাল গোপাল, আরে ওঠো না। হ্যাঁ হ্যাঁ, চোখ খুলে দেখো না, আমি এসেছি। এই ওঠ না, না মানে ওঠো। আরে এটা হচ্ছে নাকি? কে সে ঘুম এসেছিল আর এই অবস্থায় ঘুম কি করে আসে? এদিকে তো ছবির ছোঁয়া নিয়েও হয়নি। চারিদিকে তো বিলকুল ফাঁকা গোপাল। আরে ছবি তো লাগবে কালকে, সে কালকেই দেখা যাবে। এখন থেকে ভেবে কি হবে? হ্যাঁ, আবার ঘুমোই।
আরে এই তো মনে হচ্ছে ছবি আঁকা শেষ হয়ে গেছে, একেবারে কাপড় মুড়ে নিয়ে চলে এসেছে। হ্যাঁ এ আর এমন কি কাজ হুজুর? যাব বাবা, টেকোটা আমার ছবি আঁকলো আর আমি টেরও পেলুম না। ওই দেখি কি আঁকলে, আমার তো তোর সইছে না। হ্যাঁ তার আগে যে একটা ছোট্ট কাজ করতে হবে। কাজ? এখন আবার কাজ কিসের? ওই যার ছবি মানে উজিরকে একটিবার স্থির হয়ে আমার সামনে এসে দাঁড়াতে হবে। এই রে, আবার আমাকে নিয়ে টানাটানি। আরে এই আর এমন কি বড় কাজ? এইবার দেখুন তো নবাব বাহাদুর কোনো খুব খুঁজে পান কিনা। না মানে কি যেন একটা নাকটা, নানান চোখের পাতা, থুতনি, কোনো খুঁত নেই। তাহলে এবার আপনার কথা মতো পুরস্কার দিয়ে আমাদের বিদায় করুন। হ্যাঁ তাই তো তাই তো, তবে তো দিতেই হয়। উজির দেখো, 500 স্বর্ণ মুদ্রা গুনে গুনে দিয়ে দাও। তবে হ্যাঁ, এক শর্ত আছে। হ্যাঁ শর্ত? তা আবার কি শর্ত, বলুন বলুন। ওই ছবিটা কিন্তু নিয়ে গেলে চলবে না, ওটা আমার কাছেই থাকবে। না উজির, ছবিটাকে যত্ন করে রাখবে। ও, একেবারে 500 স্বর্ণ মুদ্রা। নবাব যখন দেন তখন এরকম বড় সড়ই দেন। আমরা করব জয়, আমরা করব জয়। মানে তুমি কি কোনো জাদু জানো ভাই? সমস্ত কাণ্ড অতীব আশ্চর্য। কিন্তু ভাই গোপাল, এমন চমৎকার কাণ্ড তুমি কি করে করলে ভাই? আরে সেটা তো এতক্ষণে ওদিকে নবাবও বোঝার চেষ্টা করছেন। নাও আরেকবার ছবিটা খুলে দেখি। উফ, এমন নিখুঁত ছবি। ভর করে 500টা স্বর্ণ মুদ্রা গেঁড়িয়ে নিয়ে গেল। আরে এ কি, এই যে আমি। আরে এটা তো আসলে একটা আয়না। ও, তাই অমন নিখুঁত ছবি ভেসে উঠেছিল। একটা টেকো মাটুলটা আমাকে আচ্ছা ডুবি পড়িয়ে গেল তো। তাহলে তো এতক্ষণে ওখানে জোর চেঁচামেচি হচ্ছে। সে আর বলতে, ও, নবাব আজকে যা টের পাবে না। একেই বলে ওস্তাদের মার শেষ রাতে।